হ্যালো গাইস, ওয়েলকাম টু আরিফল টাইম। আজকে আমরা চলে এসেছি সেই সারিয়াকান্দি ঘাটে, যে ঘাটে দ্বিতীয় যমুনা সেতু হওয়ার জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে, আপনারা দেখছেন। এখান দিয়ে নৌকাগুলো গিয়ে ওই পাশে মেইন যমুনা নদীর সাথে কানেক্ট হবে, আর মাঝখানে চর পড়েছে। এই জায়গায় আসার রাস্তাটা খুবই ভাঙ্গা, একবারেই ভাঙ্গা। এই হলো ঘাটের অবস্থা। নৌকা খুব কম, 100 ভাড়া 200। ওটা হলো মেইন যমুনা নদী। তিন চারটা দোকান। হ্যাঁ, এই এরিয়াটায় অনেক নার্সারি দেখা যায়। এগুলো এর আশেপাশে মানুষজনই করে, কিন্তু ঘাটের পুরো আশেপাশে বাড়িঘর নাই। আছে যা 2-3টা আছে, তারা সবাই ওই যে নার্সারি ব্যবসায়ী করে। আর এদিকে যাও মানুষ থাকে, এগুলো কিন্তু কোনো কারেন্ট সেবা পায় না, এরা সবাই সোলার বিদ্যুৎ ব্যবহার করে। এখান থেকে এই ট্রলারগুলো গিয়ে সামনে দিয়ে গিয়ে যুক্ত হবে মেন যমুনা নদীতে। সেখান দিয়ে আপনার বগুড়া যাবে, যেতে 1 ঘন্টা তার বেশি সময় লাগতে পারে, কিন্তু এই ট্রলারটা যেটা দেখলেন, এই গতিতে গেলে 1 ঘন্টায় যাওয়া সম্ভব না। এই ঘাটে যে মেইন ট্রলার আছে, সেই ট্রলারটি আসার সময় হলো সকাল 9টা, 11:30, 4টা, তাই না? এই 3 সময় আসে। আর ওই ট্রলারের ভাড়া এখন 2026 সালের আজকের দিনে আমি যা জানলাম, ভাড়া হলো 80 টাকা। আর এখানে সাধারণ যে ট্রলারগুলো আছে, এদের ভাড়া 150 থেকে 200 টাকা। এই ঘাটে আর দেখানোর কিছু নাই, ঘাট তো ঘাটই, নৌকা নদী। কিন্তু যেহেতু এটা একটা ভাইরাল ঘাট, এই জায়গায় দ্বিতীয় যমুনা সেতুর আবেদন করা হয়েছে, সেই হিসেবে অনেকে সার্চ দিতে পারে, এই জন্য ভিডিওটা বানানো। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।